বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসীরে জালালাইন থেকে সূরা আলে ইমরান আয়াত 69 থেকে 75 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাযালা লাম্মা দাআল ইয়াহুদু মুআযান ওয়া হুযাইফাতা ওয়া আম্মারান ইলা দীনিহিম। ইহুদিরা যখন হযরত মুআজ, হুযাইফা, আম্মার রাদিয়াল্লাহু আনহুম কে তাদের দ্বীনের দিকে আহ্বান করলো, তখন এই সামনের আয়াতটা নাযিল হলো। ওয়াত্তাত তাইফাতুম মিন আহলিল কিতাব, কিতাবীদের একদল লোক, কিতাবীদের মধ্য হতে একদল লোক কামনা করে লাউ ইউদিল্লুনাকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করে দিতে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা তো নিজেদেরকেই পথভ্রষ্ট করছে। লিআন্না ইসমা ইদলালিহিম আলাইহিম ওয়াল মুমিনুনা লা ইউতিউনাহুম ফিহি, এর ব্যাপারে মুসলমানরা তো তাদের কথা শুনবে না। ওমা ইয়াশউরুনা বিযালিক, কিন্তু এই উপলব্ধি তাদের নেই যে তারা এই ইদলালের মাধ্যমে মূলত নিজেদেরকেই ক্ষতি করতেছে। ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, আল কুরআন আল মুশতামিল আলা নাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কেন আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছো? ওয়া আনতুম তাশহাদুনা তা'লামুনা আন্নাহু হাক্কুন ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, সত্যকে অসত্যের সঙ্গে কেন তোমরা মিশ্রিত করছো? বিতাহরিফ ওয়াত তাজবীর, তাহরিফের মানা হলো পরিবর্তন করা, আর তাজবীর মানা হলো সত্যকে অসত্যের সঙ্গে মিশ্রিত করে সুন্দর করা। তাযীনুল কাযিব ওয়া তামওয়িহুহু, এটা হলো তাজবীর। ওয়া তাকতুমুনাল হাক্কা, এবং তোমরা কেন সত্যকে গোপন করছো? নাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তা'লামুনা আন্নাহু হাক্কুন। ওয়া ক্বালাত তাইফাতুম মিন আহলিল কিতাব আল ইয়াহুদ লিবাযিহিম আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, কিতাবীদের মধ্য হতে একদল লোক বলে লিবাযিহিম, তারা তাদেরই ধর্মের অবলম্বী, যারা ধর্মাবলম্বী তাদেরকে বলে আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, মুসলমানদের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সে কোরআনের উপর তোমরা ঈমান আনো। ওয়াজহান নাহার, দিনের প্রথম ভাগে, আউয়ালাহু ওয়াকফুরু বিহি আখিরাহু, এবং দিনের শেষ ভাগে তোমরা তা অস্বীকার করো। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমাদের এই দেখা দেখি অন্যান্য মুসলমানরাও তাদের দিন থেকে ফিরে যায়। দেখো ইহুদিদের হালাতটা আল্লাহ তাআলা কত বিস্তারিত বলতেছেন কোরআনে কারীমে, যে এই মানুষগুলো আল্লাহ রসুলের উজুদ স্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যে নবী আখিরুজ জামান এটা স্বীকার করে, তারপরও এই মানুষগুলো ঈমান আনতেছে না। আল্লাহ তাআলা কতভাবে তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিচ্ছেন, তারপরও তারা ঈমান আনতেছে না। এটা থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হলো যে মানুষ ঈমান না আনার জন্য, ঈমান আনার সামনে বাধা শুধু এটা না যে ঈমানি বিষয়গুলো তার সামনে অস্পষ্ট, সেই অস্পষ্টতাটা যদি আমি দূর করে দিতে পারি বাস, তাহলেই সব মানুষ ঈমান নিয়ে আসবে, এটা না, বরং কারো সামনে ঈমানি সব বিষয় স্পষ্ট, তারপরেও এই মানুষটা ঈমান আনবে না। আর এই মানুষের সংখ্যাই দুনিয়াতে অনেক বেশি, এই মানুষটার সংখ্যাই দুনিয়াতে অনেক বেশি। যে সকল বিষয়ের উপর ঈমান আনতে হবে তাকে সব জানে, খুব ভালো করে জানে, তারপরে সে ঈমান আনবে না। তো এদের এলাজ, এই মানুষদেরকে জান্নাতে নেওয়ার পন্থা এটা না যে তুমি ওই কথাগুলোই তাকে জানাও যেই কথাগুলো সে আগে থেকে জানে। এটা তো তাহসিলে হাসিল হলো, তার তো জানা আছে যে আল্লাহ একজন, আল্লাহ মহান, সব কিছুর খালেক, সব কিছুর মালিক, তিনি সবার রাসিক, সব তার জানা আছে, নবী সত্যবাদী, সব জানা আছে। এই মানুষটাকে মুসলমান বানাবার পদ্ধতি এটা না যে তুমি তার জানা কথাগুলোই তুমি তাকে বারবার বলতে থাকো, না, এটা পদ্ধতি না। কারণ ওই যে পিছনে একদিন বলছিলাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো হক জিনিস গ্রহণ করার জন্য বাধা হয় দুটা, একটা হয় শুবহা আর একটা হলো শাহওয়া। অধিকাংশ মানুষ হক জিনিস, নাফিআ জিনিস গ্রহণ করে না, কি কারণে? শাহওয়ার কারণে, মনে চায় না, এই জন্য এই কাজটা করব না। জানি এটা আমি নাফিআ, কিন্তু মনে চায় না, এই জন্য করবো না। কিন্তু এটা যে নাফিআ এটা জানি না, এই জন্য করে না, এই মানুষের সংখ্যা দুনিয়াতে কম। তো এই যে দেখো এদের অবস্থাটা কিভাবে আল্লাহ তাআলা বলতেছেন, সব জানে, তারপরে তারা মানতেছে না, বরং কি করতেছে? মানতেছে তো নাই, বরং যারা মেনে গেছে তাদেরকে কিভাবে দিন থেকে সরাবে এটার জন্য তারা কিভাবে ষড়যন্ত্র করতেছে। মানে তাদের ভিতরটা কত খারাপ এই মানুষগুলো। অথচ এই মানুষগুলো এমন
যে এরা হুবহু এরাই হবে অথবা এদের আগের নসল। এদের ওয়াকে হলো এদের আগের নসলটাই, মানে এরা ওই সকল ব্যক্তিদেরই আওলাদ ফারজান যারা নবী আখিরুজ জামানকে পাওয়ার জন্যই ইয়ামান থেকে এখানে হিজরত করে আসছে। এর দ্বারা কি বোঝা গেল যে এই দেখো যেই মানুষগুলো ইয়ামান থেকে নিজের বাড়ি ঘর সব বাদ দিয়ে এখানে এসে গেছে, এই মানুষগুলো সত্যিকার কত বড় মুখলিস না? এই তাদের এই পূর্বপুরুষ যারা ছিল, বাপদাদা যারা ছিল, সেই মুখলিসিনদের জামাতের পরবর্তী মানুষগুলো এত খারাপ হয়ে গেছে যে এদের সামনে নবী এসে গেছে, যে উদ্দেশ্যে তাদের বাপদাদারা ইন্তজারে ছিল, ওরা পায় নাই নবীকে, সেই বাপদাদাদের পরবর্তী নসলটা এত ইবলিস হয়েছে যে নবী এসে গেছে, নবীকে মানতেছে না, চুপচাপ আছে। এতটুকু করলে তো হইতো না, বরং যারা নবীকে মানতেছে তাদেরকে উল্টা সরাইতেছে যে এইটা করো, তোমরা সকালবেলা ইমান আনো। তো এখানে আসলে ওই ওয়াজহান নাহার আখিরে দ্বারা উদ্দেশ্য সকাল আর বিকাল না, মানে এখন ইমান আনো, কয়েকদিন পর আবার বাদ দিয়ে ফেলবা। এটা এরা তো নিজের ইমান আনতেছে না, নবীকে কষ্ট দিতেছে, আবার নবীর সঙ্গে যারা আছে তাদেরকে সরানোর জন্য ফিকির করতেছে তারা। এইটা হলো সুন্নাতুল্লাহ। এইটা হতে পারে, এটা নজির পিছনে ছিল, এখনো থাকবে, যে কিছু মানুষ, যে একসময় একটা দল, কিছু মানুষ ওনারা এত মুখলেস ছিল যে আসলে ওনাদের ইখলাসের নজির দুনিয়াতে দেখা যাবে না। কিন্তু এই মানুষগুলোর পরবর্তী মানুষগুলো যারা শুধু নাম ও নসলে তাদের, কিন্তু এদের সাথে পূর্বের ব্যক্তিদের কোনো তাআল্লুক নেই, কোনো তাআল্লুক নেই। এটা থেকে এটা নজির বোঝা গেল না, যেটা হইতে পারে না। তো এটা কি ওই 1400 বছর আগে পার হয়ে গেছে, পরবর্তীতে হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এটা সুন্নাতুল্লাহ তো এটাই, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তো দেখো এরা মুসলমান তো নিজেরা হচ্ছে না, যারা মুসলমান হয়েছে তাদেরকে কিভাবে ইসলাম থেকে সরাবে, তাদের ভিতরে কিভাবে ইসলামের প্রতি শক্ক শোভা ঢুকিয়ে দেবে, কি ফিকিরটা করতেছে। কি বলতেছে ইহুদিরা যারা নেতা গুছের, তো ওরা সাধারণ ইহুদিদেরকে বলতেছে তোমরা এই মুসলমানদের কিতাবের উপর ঈমান আনো, আনার পরে এরপর কিছুদিন পর আবার ওটা ছেড়ে দিবা। ছেড়ে দিলে হবেটা কি? সাধারণ মুসলমান যারা, তারা ভাববে যে এই ইহুদিরা তো আহলে ইলম, উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরাম যখন একটা দলের ভিতরে ঢোকার পর আবার এই দলটাকে ছেড়ে দিছে, বোঝা গেছে আসলে এই দলের ভিতরে কোনো অসুবিধা আছে, আমরা সেটা বুঝি না আর কি, অতএব উলামায়ে কেরামের পিছনে তো থাকতে হবে আমাদেরকে, এটা মনে করে হয়তো ওরা চলে যাবে। কিন্তু এই মুসলমানগুলো কি 1400 বছর পরের মুসলমান, যে ওরা ওই উলামায়ে কেরামদের দিকেই ঠিক আছে, ওরা যেদিকে যায় আমরা সেদিকে যাবো। কিন্তু কোন একটা মুসলমান ইহুদিতে দেখা দেখি যায় নাই। তো দেখে এই কথাটা দেখে এখানে বলতেছে, ওয়াকালা তাইফাতুম মিন আহলিল কিতাব, কিতাবীদের একদল লোক বলে, লিবাযিহিম, তাদের কিছু লোককে বলে, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, মুসলমানদের উপরে যা অবতীর্ণ হয়েছে সেই কোরআনের উপরে তোমরা ঈমান আনো, ওয়াজহান নাহার আই আউয়ালাহু ওয়াকফুরু বিহি আখিরাহ লাআল্লাহুম আই আল মুমিনিনা ইয়ারজিউনা আন দীনিহিম, যেন মুমিনরা তাদের দিন থেকে ফিরে আসে। ইয ইয়াকুলুন, কারণ মুমিনরা বলবে, মা রাজা হাউলাই আনহু বাদা দুখুলিহিম ফিহি, যে এই যে ইহুদিরা তারা, মা রাজা হাউলাই আনহু, ইহুদিরা এই দিন থেকে ফিরে যায়নি, বাদা দুখুলিহিম ফিহি, দিনের মধ্যে ঢুকার পর, ওয়াহুম উলু ইলমিন, আর তারা তো আহলে ইলম, তারা আহলে ইলম, তো তারা ফিরে যায় নাই ইল্লা লিইলমিহিম বিবুতলানিহি, তো নিশ্চিত তারা এই দিনটা যে বাতিল এটা জানার কারণেই তারা ফিরে গেছে, আমরা সেটা বুঝি না আর কি, এটা বলে হয়তো তারা ফিরে আসবে। কৌশলটা দেখো তাদের। ক্বালু আইদান, এটা তো একটা কথা তারা বলে, একটা কথা হলো পরের কথাটা কি, যে তোমাদের ধর্মের অনুসারী ছাড়া অন্য কারোর ব্যাপারে তোমরা এটা বিশ্বাসই করবা না যে আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন নবুয়ত দিছেন, কিতাব দিছেন, এরকমের নিয়ামত তোমাদের ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা দেন বা দিতে পারেন, এটা বিশ্বাসই করবা না একেবারে। এটা তার উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটাকে ইনকার করা, যে তোমাদের দ্বীনের মুত্তাবে ছাড়া অন্য কারোর ব্যাপারে তোমরা বিশ্বাসই করবা না যে তারাও কিতাব দিতে পারে, কারণ কিতাব দেওয়ার কাবিলিয়ত তো তোমাদেরই, আর কে কিতাব পাইবে আবার, এটা কথা। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, ওয়ালা তুমিনু, তুমিনুর দুইটা তাফসীর মুসান্নিফ করবেন, একটা হলো তুমিনু আই তুসাদ্দিকু, আর একটা সামনে করবেন হলো তুমিনু বিমানা লা তুকিরু, লা তুমিনু, তোমরা বিশ্বাস করো না। এই সূরাতে ইল্লা লিমান, এই লামটা হবে লামে জায়েদা, কারণ তাসদীকের পরে ফেল যেটা আসে সেটা মিন গায়রি সিলা ইস্তেমাল হয়, তো ইমানের মানা যদি তাসদীক ধরা হয় তখন লিমানের লামটা হবে জায়েদ, তখন অর্থ কি হবে, তোমরা কাউকে বিশ্বাস করবা না। এই লা তুমিনু এটার মাফউল হলো ওই যে একটু পরে যেটা আসতেছে আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম, সেটা হলো লা তুমিনুর মাফউল, যে লা তুমিনু ইল্লা মান তাবিআ দীনাকুম, তোমরা কাউকে বিশ্বাস করবে না। কাউকে বিশ্বাস করবে না মানেটা কি,
ওই পরের কথাটা আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম, যে তোমাদেরকে যেসব নিয়ামত দেয়া হয়েছে সেরূপ নিয়ামত অন্য কাউকে দেয়া হবে, এই কথাটা তোমরা কারোর ব্যাপারে বিশ্বাস করবে না। ইল্লা মান তাবিআ দীনাকুম, তবে ওই ব্যক্তির ব্যাপারেই বিশ্বাস করবে যে তোমাদের ধর্মের অনুসারী হয়, তার ব্যাপারে বিশ্বাস করবে যে হ্যাঁ তাকে দিতে পারে, কিন্তু যে তোমাদের ধর্ম মানে না তাকে তার ব্যাপারে এটা বিশ্বাসই করো না। ইল্লা লিমান আইল আল্লাহ মুজাইদা তাবিআ ওয়াফাকা দীনাকুম, যে তোমাদের দ্বীন মেনে নেয়। তো মাঝখানে জুমলা মুতারাজা বলতেছেন আল্লাহ তাআলা, এটা এখানে ওই যে আইয়ুতা, এটা তো হলো লা তুমিনুল মাফউল বললাম, মাঝখানে আল্লাহ তাআলা তাদেরই কথাটাকে সাথে সাথে রদ করতেছেন। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, প্রকৃত হিদায়াত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা হিদায়াতই, আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতটাই প্রকৃত হিদায়াত। ইন্না কুল লাহুম ইয়া মুহাম্মদ ইন্নাল হুদা হুদাল্লাহ আল্লাযী হুয়াল ইসলাম ওয়া মা আদাহু দালাল ওয়াল জুমলাতু ই'তিরাজুন, জুমলা মুতারিজা। আইয়ুতা আই বি আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম, তোমাদেরকে যা দেয়া হয়েছে এরূপ কোন জিনিস কাউকে দেয়া হবে বলে তোমরা বিশ্বাস করো না। তো মিসলামা উতিতুম মিনাল কুতুবি ওয়াল হিকমাতি ওয়াল ফাদাইল, এবার তো কি বলতেছেন ওয়া আন, এটা আন মানে হলো আইয়ুতা মিসলামা উতিতুম, এটা মাফউল তুমিনু। তো তাহলে যেহেতু এটা তুমিনু মানে লা তুমিনু এর মাফউল, সেই হিসাবে এটা আগে হবে, তো রুতবাতান এটা আগে হবে, তাহলে এবার একটা হবে লা তুমিনু আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম ইল্লা লিমান তাবিআ দীনাকুম। তাহলে এই যে মান এটা হলো মুস্তাসনা, এই মুস্তাসনাটা তো বাস্তব পড়েই তো না, আর আইয়ুতা আহাদুনের মধ্যে আহাদুনটা হলো মুস্তাসনা মিনহু, আহাদুনটা কি মুস্তাসনা মিনহু। তাহলে এবারের অর্থটা এরকম হবে লা তুসাদ্দিকু আহাদান আইয়ুতা মিসলামা উতিতুম ইল্লা মান তাবিআ দীনাকুম। বুঝছো, লা তুসাদ্দিকু আহাদান আইয়ুতা মিসলামা উতিতুম ইল্লা মান তাবিআ দীনাকুম। দেখো এবারটা ধরো, আন মাফউল তুমিনু, আনটা তুমিনুর মাফউল, তো আন মানে হলো আন তার মা বাদ সহকারে, তো আনের মা বাদ মানে হলো ওই যে ইল্লাটাও তো আনের মা বাদই হবে, তাই না? এই ইল্লাটা এটা তো হলো ইস্তিসনা, কিন্তু মুস্তাসনা মিনহু তো হলো আইয়ুতার আহাদুনটা, তো মুস্তাসনা মিনহুটা তরতিবের দিক দিয়ে আগে না, আন মাফউল তুমিনু আর ওয়াল মুস্তাসনা মিনহু আহাদুন, মুস্তাসনা মিনহু হলো আহাদুন, এই আহাদুন মানে হলো ফি কওলিহি আইয়ুতা আহাদুন, আহাদুন আই ফি কওলিহি আইয়ুতা আহাদুন, আইয়ুতা আহাদুনের মধ্যে যে আহাদুনটা আছে সেটা হলো মুস্তাসনা মিনহু, তবে কুদ্দিমা আলাইহিল মুস্তাসনা, এই মুস্তাসনা মিনহুর উপরে মুস্তাসনাটাকে মুকদ্দম করা হয়েছে। ওই যে আইয়ুতা আহাদুন, এই আহাদুনটা পরে আসতেছে, কিন্তু তার আগেই তো এসে গেছে হলো মান তাবিআ দীনাকুম, এই মানটা, ঠিক আছে কিনা? এটা হলো আয়াতের একটা তাওজিহ মুসান্নিফ যেটা করলেন, লা তুমিনু বিমানা লা তুসাদ্দিকু, আর ইল্লা লিমান তাবিআ দীনাকুম, এখানে লামটা লামে জায়েদা, এটা একটা তাওজিহ। এবার আরেকটা তাওজিহ আল মানা লা তুকিররু, এবার দ্বারা বোঝা যায় যেন এটা আগেরটারই মানা, এবার দ্বারা এটা বোঝা যায় না, কিন্তু ওই যে মুসান্নিফ বেশি মুখতাসার করতে গিয়ে কখনো খলতমলদ হয়ে যায়, এখানে এই একটা জায়গা যেখানে খলতমলদ হয়ে গেছে, এইজন্য এখানে আসলে মুনাসিব হতো আল মুনাসিব আন ইয়াকুলা আবিল মানা, এবার এটা কি হলে ভালো হতো আবিল মানা, মানে একটা মানা তো পিছনে বলে আসছেন যে লা তুমিনু বিমানা লা তুসাদ্দিকু লিমান আই মান, এটা ভিন্ন আরেকটা যে আবিল মানা অথবা আয়াতের মানা হলো লা তুকিররু, তাহলে এটা হলো লা তুমিনুর আরেকটা মানা। তো লা তুকিররু যদি ধরা হয় তো ইকরারের পরে লাম আসে, তাহলে ওই সূরাতে লাম এটা আলা মানা, লামটা ঠিক থাকবে। তো লা তুকিররু যদি হয় তাহলে লিমানের লাম ঠিক থাকবে, তবে সেখানে মুস্তাসনা মিনহুটা থাকবে মাহজুফ, মুস্তাসনা মিনহু কি হবে মাহজুফ হবে। তো মুস্তাসনা মিনহু কি হবে লা তুকিররু লি আহাদিন, লা তুকিররু লি আহাদিন, এরপর ওই লা তুকিররু লি আহাদিন বিআন্না আহাদান ইউতা যালিকা ইল্লা লিমান তাবিআ দীনাকুম, লা তুকিররুর পরে লি আহাদিনটা এই সূরাতে মাহজুফ, তাহলে এবারটা হবে এইভাবে, এবারটা ধরো, এবারটা হবে এইভাবে লা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, এই সূরাতে লাম লিমানের লামটা থাকবে, তাহলে আয়াতের অর্থটা হবে লা তুকিররু লি আহাদিন ইল্লা লিমান তাবিআ দীনাকুম আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম, এটা হবে তখন। তো আল মানা লা তুকিররু বিআন্না আহাদান ইউতা যালিকা ইল্লা লিমান তাবিআ দীনাকুম, এখানে লিমানের মধ্যে লাম আছে তো তোমাদের কিতাবে না, হ্যাঁ লামটা হবে, লামটা হবে এখানে, লামটা দিয়ে নাও, এটা ভুলে ছুটে গেছে হয়তো। তো লা তুকিররু আই লা তুকিররু লি আহাদিন বিআন্না আহাদান ইউতা যালিক, তো আহাদিন আগে এলে পরে আর আহাদিন লাগবে না, তখন আয়াতের অর্থটা হবে এইভাবে লা তুকিররু লি আহাদিন বিআন্নাহু ইউতা যালিক ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তোমরা কারোর ব্যাপারে এটা স্বীকার করো না
যে তাকে তোমাদের অনুরূপ কিতাব, হিকমত, ফাজাইল দেয়া হয়েছে, এটা স্বীকার করবে না। হ্যাঁ, ওই ব্যক্তির ব্যাপারে স্বীকার করবে যে তোমাদের দ্বীনের অনুসারী হবে। এই বলো, কথা বুঝছো কিনা? আও 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 ইউহাজ্জুকুম আও বিআই ইউহাজ্জুকুম, বুঝালেন যে এই ইউহাজ্জু এটার আতফ হয়েছে ইউতা এর উপরে। তাহলে আগে যেমন আন বিমানা বিআন হয়েছে, এখানে একটা আন হবে আর সেটার মানা হবে বিআন। আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, কিংবা কেউ তোমাদের সঙ্গে বিতর্ক করবে, তর্ক করবে তোমাদের রবের কাছে। এখানে ইউহাজ্জুকুম এটার ফাইল হলো ওই আইয়ুতা আহাদুনের আহাদুনটা। আহাদুন লফজান জমা, লফজান মুফরাদ, কিন্তু মানান তো জমা, সেই হিসেবে এখানে জমা আনা হয়েছে। আও ইউহাজ্জুকুম, কিংবা কেউ তোমাদের বিরুদ্ধে তর্ক করবে, তোমাদের সঙ্গে বাদানুবাদ করবে তোমাদের রবের কাছে। এই কথাটাও তোমরা কারোর ব্যাপারে স্বীকার করো না বা কারোর ব্যাপারে বিশ্বাস করো না। আগের সাথে কথাটা তো ইউহাজ্জুকুমের মেজদাক কি? আহাদুন তো হলো মুরাদ, কিন্তু মেজদাকটা কারা? মুমিনরা। আই আল মুমিনুন ইয়াগলিবুনাকুম, যে মুমিনরা তোমাদের সঙ্গে তর্ক করে জয়ী হয়ে যাবে, এটা তোমরা স্বীকার করো না কারোর ব্যাপারে বা বিশ্বাস করো না। লা তুকিরু, স্বীকার করো না, আর লা তুসাদ্দিকু মানে বিশ্বাস করো না যে অন্য কেউ তোমাদের বিপক্ষে তর্ক করে তোমাদের রবের কাছে জয়ী হয়ে যাবে। এই কথাটা স্বীকারও করবে না, বিশ্বাসও করবে না। কেন করবে না? কারণ তোমরাই তো দ্বীনের দিক দিয়ে সহি দ্বীনের অনুসারী। লিআন্নাকুম আসাহহু দীনান, কারণ তোমাদের দ্বীনটাই তো সহি দ্বীন। অতএব অন্য কেউ তোমাদের উপরে জয়লাভ করবে, এটা তোমরা কারো ব্যাপারে স্বীকারও করবে না, বিশ্বাসও করবে না। এই কথাটা বুঝছো? আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম ইয়াউমাল কিয়ামাহ, অন্য কেউ মানে মুসলমানরা তোমাদের সঙ্গে তর্ক করে জয়লাভ করবে, এটা তোমরা স্বীকার করো না। লিআন্নাকুম আসাহহু দীনান, কারণ তোমরাই তো দ্বীনের দিক দিয়ে সঠিক ধর্মের অনুসারী। তাহলে দেখো বিআই ইউহাজ্জুকুম এটার আতফ হবে ইউতার উপরে, সেই হিসেবে আগের দোনো সূরতের অর্থটা এবার খেয়াল করো। লা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, যেহেতু আই ইউহাজ্জুকুমের আতফ হইতেছে ইউতার উপরে, তার মানে হলো ইল্লা লিমান, এটা হবে একবার ইউহাজ্জুকুমের পরে অর্থটা হবে, তাই না? তাহলে এবার দেখো দুইটা তাওজি লা তুমিনুনের। প্রথম তাওজি মোতাবেক আয়াতের তরজমা হবে লা তুসাদ্দিকু আহাদান আই ইউতা মিসলা মা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম ইল্লা মান তাবিআ দীনাকুম, তোমরা কারোর ব্যাপারে এটা স্বীকার করো না, কাউকে এ কথার ব্যাপারে বিশ্বাস করো না যে তাকে তোমাদের অনুরূপ নেয়ামত দেয়া হবে এবং কেউ তোমাদের উপর জয়লাভ করবে আল্লাহর কাছে। হ্যাঁ, ইল্লা মান তাবিআ দীনাকুম, ওই ব্যক্তির ব্যাপারে এটা বিশ্বাস করবে যে তোমাদের দ্বীনের অনুসারী। মানে তাহলে দুইটা কথা হবে, যে তোমাদের দ্বীনের অনুসারী তাকে আল্লাহ তাআলা দিতে পারেন তোমাদের মতো কিতাব হিকমত, এবং যে তোমাদের দ্বীনের অনুসারী সে হয়তো তোমাদের মোকাবেলা আল্লাহ তাআলার কাছে জয়লাভ করে ফেলতে পারে। মানে তোমাদের বাজের মোকাবেলা তোমাদেরই বাজরা জয়লাভ করতে পারে। মানে তোমরা যেহেতু সবাই সহিহ দ্বীনের অনুসারী, এখন তোমাদের মধ্যে হয়তো কেউ নেক আমল বেশি করছে, কেউ একটু কম করছে, তাহলে তোমাদের মধ্যে যে নেক আমল বেশি করছে তারা হয়তো অন্যদের উপর জয়লাভ করবে, এইটা স্বীকার করবো। এই বলো, কথাটা বুঝছো? প্রথম সূরত। দ্বিতীয় সূরত হলো লা তুকিরু লিআহাদিন আইয়ুতা মিসলা মা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম ইল্লা লিমান তাবিআ দীনাকুম। এই সূরতে একই অর্থ, যে তোমরা কারোর ব্যাপারে স্বীকার করো না। এখানে দ্বিতীয় সূরতে লামের বিমানা কেউ কেউ ইনদা বলছেন, কারোর কাছে। কারোর কাছে তোমরা স্বীকার করো না যে কাউকে তোমাদের অনুরূপ নিয়ামত দেয়া হবে এবং কেউ তোমাদের উপর জয়লাভ করবে, তবে এটা তোমরা স্বীকার করবে ওই ব্যক্তির কাছেই যে তোমাদের দ্বীনের অনুসারী হয়। মানে সে এটা হইলে হইতে পারে, তাকে দিতে পারেন আল্লাহ তাআলা, বা সে হয়তো তোমাদের উপর জয়লাভ করবে, এটা হতে পারে, অন্য কেউ হবে না। তাই সবটা কথা দ্বারা উদ্দেশ্য হলো ইনকারু নবুওয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি কিরাআতিন আন আইয়ুতা আহাদুম মিসলা মা উতিতুম। এখানে আইয়ুতা এক কিরাত বিহামজাতিন ওয়াহিদা, আরেকটা হলো বিহামজাতাইন। ওয়া ফি কিরাআতিন আন, তবে এই আন হলো বিতাসহিলিস সানিয়া। এই যে দুই হামজাওয়ালা কিরাত, যে সেখানে আবার আরেকটু কথা আছে বিতাসহিলিস সানিয়া, মানে আন এভাবে আর কি। বিহামজাতিত তাওবিখ, এখানে যে হামজাটা হবে প্রথম হামজাটা, এটা হামজায়ে তাওবিখ, ধমক দেওয়ার উদ্দেশ্যে, মালামত করা ধমক দেওয়া, মালামত করা ধমক দেওয়া, এই অর্থে। তখন অর্থটা কি হবে? অর্থটা হবে যে আইয়ুতা আহাদুম মিসলা মা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, এটা সম্পূর্ণ মুস্তাকিল একটা জুমলা, আগের সাথে এর কোনো সম্পর্ক নাই। আগেরটা শেষ, সম্পূর্ণ শেষ। যে ইহুদিরা তাদেরকে বলতেছে যে লা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, আই লা তুসাদ্দিকু আও লা তুকিরু ইল্লা লিমান তাবিআ দীনাকুম আও ইল্লা মান তাবিআ দীনাকুম। বাস কথা ওখানেই শেষ।
এরপরে ওই যারা এই অনুসারী ইহুদিদের, ওদেরকে যারা মুরব্বী, ওরা বলতেছে তোমাদের মতো কাউকে দেয়া হবে নাকি? এই যে এটা তোমাদেরকে যা দেয়া হয়েছে এরকম কাউকে দেয়া হবে নাকি? আর কেউ কি তোমাদের মোকাবেলায় তোমাদের রবের সামনে জয়লাভ করবে নাকি? এটা ভিন্ন একটা কথা। তাহলে আগেরটা ছিল হলো লা তুমিনুল মাফউল, এটা মাফউল না, এটা সম্পূর্ণ ভিন্ন কথা। তাহলে এই যে এটা সম্পূর্ণ ভিন্ন কথা হলে মুসান্নাফি তারকিবটা এটা দেখাইতেছেন যে এই পুরো জুমলাটা মানে আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, এখানে আন তো শুরুর দিক দিয়ে আছেই, তাহলে আনটা হবে আনে মাসদার ইয়া মিলে সবটা হবে মুবতাদা, শুরুর দিক দিয়ে হামজা ইস্তেফামটা আছেই, সবটা হবে মুবতাদা, এরপরে হবে খবর। তাহলে এবারটা কি হবে? এবারটা কি হবে? আইতাউ আহাদিম, আইতাউ আহাদিন তুকিরুনা বিহি, আইতাউ আহাদিম মিসলা, তোমাদের মতো কাউকে দেয়া হবে এবং কেউ তোমাদের সঙ্গে তর্কে জয়লাভ করবে, এটাকে তোমরা স্বীকার করবে নাকি? মানে দেয়া তো হবে না, তো স্বীকার করবে কেন? এই আবারটা ধরো, অফি কিরাআতিন আন বিহামজাতি তাওবিখ, আয় আইতাউ আহাদিম মিসলাহু, এটা মুবতাদা, তুকিরুনা বিহি এটা হলো খবর। তো এখানে মুসান্নিফ আসলে দুইটা নিয়ে আসলে ভালো হইতো, আইতাউ আহাদিম মিসলাহু ওয়া মাহাজ্জাতু আহাদিন ইনদা রাব্বিকুম তুকিরুনা বিহি, এই তুকিরুনা বিহিটা হলো খবর, আর আইতাউ আহাদিম মিসলাহু হলো মুবতাদা। তোমাদের মতো কাউকে দেয়া হবে এবং কেউ তোমাদের সামনে তোমাদের রবের কাছে জয়লাভ করবে, এই কথাটাকে তোমরা স্বীকার করবে? মানে স্বীকার করো না, কারণ এটা এমনটা হবে না। এই বুঝছো কিনা জায়গাটা? দেখো এই জায়গাটা আহাম খুব ভালো করে বুঝছো, কিছু বলবা? এই তার যে অনুসারী যারা, এরা এত কিছু জানতো না, এই যে অনুসারীদের বিদ্বেষ আমাদের নেতা যারা, এরা যেটা বলে ওইটাই। তোমার প্রশ্নটা এবার ওয়াজে করো, অনেক লম্বা কথা বলছো, কোন জিনিসটা জানতে চাইতেছো? অনুসারীদের যে তাদের ভিতরে কি ওই বিদ্বেষ, এটা কি কাজ করছে? কার প্রতি বিদ্বেষ? এই মুসলমানদের প্রতি। এটাও তো ওই যে মুসলমানদের প্রতি একটা বিদ্বেষেরই না, এই ইহুদিদের পক্ষ থেকে না। ওই যে এটা হয়তো এমন হবে যে সাধারণ ইহুদি যারা আছে ওরা তো খালিউ জেহেন, ওরা হয়তো মাঝে মধ্যে ওই যে পিছনে যেটা গেছে যে এই মুসলমানদের কাছে গিয়ে বলতো যে তোমাদের নবীর কথা তো আমাদের কিতাবাদের মধ্যেও আছে, এরকম কিছু কিছু কথা হয়তো বলে ফেলতো। এরপর পিছনে যেটা গেছে যে আল্লাহ তাআলা তোমাদের সামনে যেটা ওয়াজে করছে এটাকে তোমরা বলে যে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, ওই এইরকম একটা কিছু হবে হয়তো আর কি। এই জন্য তাদেরকে খুব শক্ত করে বলতেছে যে তোমরা কারোর ব্যাপারে এটা বিশ্বাসও করবে না, স্বীকারও করবে না, যে তোমাদেরকে যেমন নবুয়ত কিতাব দেওয়া হয়েছে এটা কাউকে দেয়া হবে, অথবা কেউ তোমাদের সঙ্গে তর্ক করে আখিরাতে জয়লাভ করে ফেলবে, এটা কারোর ব্যাপারে স্বীকারও করবে না, বিশ্বাসও করবে না, কারণ তোমরা এটা হেদায়েতের উপরে আসো। তাদেরকে হয়তো নসিহত করতেছে, হয়তো কেউ কেউ যে পিছনে যেটা গেছে কোনো কোনো ইহুদিরা হয়তো সাধারণ মুসলমানদেরকে বলে ফেলতো, তো ওদেরকে তাম্বি করতেছে না তোমরা এটা করো না, এটা কথা, আমাদের দল ছাড়বা না তোমরা, জাহান্নামে গেলে একসাথে গেলাম। সাধারণ মুসলমানদের কথা আছে, কারা সাধারণ? আমাদের কিতাব আমাদের না তোমাদের? সাধারণ মুসলমানরা, আমাদের সাধারণ ইহুদিরা, হ্যাঁ আমাদের তাওরাত কিতাবে আছে। সাধারণ ইহুদিরা যখন হয়তো আলেমদেরকে বলতো যে এই আমাদের কিতাবে আখিরুজ্জামানের নবীর কথা আছে, ওরা বলছে আরে বলো কি, তুই আছে তো অবশ্যই, আখিরুজ্জামান নবীকে তো মানতেই হবে, কিন্তু কে বলছে তোমার এই নিজে নবী? নবী তো সামনে পরে আসবে আরো, এটা তারা বলতো। আখিরুজ্জামানের নবী যে আসবে এটা তো অনেক আগের থেকে তারা বলতেছে, এই জন্য ওরা তো এটাকে অস্বীকার করতে পারবে যে এই আখিরুজ্জামানের নবী আসবে না, এটা তো অস্বীকার করতো না, বরং তারা বলতো যে হ্যাঁ আখিরুজ্জামানের নবী একজন আছে, ওটার জন্য তো আমরা ইন্তেজারে বসে রয়েছি, কিন্তু ইনি যে আখিরুজ্জামানের নবী এটা না, কারণ আখিরুজ্জামানের নবীর চোখ হবে নীল নীল, চুলগুলো হবে একরকমের, তারা পরিবর্তন করে ফেলছে। হুজুরের যে বিবরণ যেটা ইয়াতে দিছে, তো সাধারণ পাবলিক তারা ওই তাওরাত পড়তে পারে না, তো হুজুরের পুরো চেহারার স্পষ্ট বিবরণ তাওরাতে ছিল। হুজুরের চোখ যেমন একদম কুচকুচে কালো, সাদাটা ধবধবে সাদা, চুলগুলো লম্বা চূড়ায় হালকা কোকড়ানো হবে, বেশি কোকড়ানো হবে না, সব বিবরণ ছিল, গায়ের রংটা কেমন হবে, কিন্তু ওরা পরিবর্তন করে ফেলছে। তোরা বলছে যে নবী তো এমন হবে, তো দেখো এবার তাকায় দেখো মুহাম্মদের সাথে মিলে কিনা চেহারা, না হুজুর মিলে না, তো ঠিক আছে চলো আমরা আগে জোড়া দিই। এটা সব জমানার কাফেররাই, সব কাফের বলো মুনাফিক বলে, মানে এরা নিজেরা গোমরাহ হয়, অন্যদেরকেও গোমরাহ করে, কিন্তু নিজেরা যে আসলে মানুষকে গোমরাহ করতেছে এটা কখনো নিজেদের অনুসারীদের সামনে প্রকাশ করে না, তো নিজেদের অনুসারীদের সামনে এটাই প্রকাশ করে যে ওই যে ফিরআউন যেটা বলছিল আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, ইল্লা সাবিলার রাশাদ, এই যে এরকম এর আগে শব্দটা জানো কি, ওমা উরিকুম ইল্লা মা আরা, এরকম না, যে আমি যেটা ভালো মনে করতেছি এটাই তোমাদেরকে দেখাইতেছি, আর আমি তো তোমাদেরকে সাবিলুর রাশাদ, হেদায়েতের পথই দেখাইতেছি। তো একবারে সব জমানার কাফের একবার সব এখন পর্যন্ত ওই যে বড় করে যারা দুশমনরা আছে, ওরা যে ওদের শত্রুদেরকে যে সৈন্যদেরকে যে পাঠাইতেছে, কত সৈন্য মারা যেতেছে না, মানসিক ভাবে, মানসিক একটা শক্তি ছাড়া কেউ কি আসবে এরকমের
এমন এক জায়গায় যেখানে আসলে মরতে হবে, তো মানসিক শক্তিরা তারা কি বলে, ওদেরকে ওদের মতো করে মানসিক ভাবে তৈরি করে যে তোমরা বহুত একটা নেক কাজে যাইতেছো, এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যে মানুষগুলো, ওদেরকে শেষ করে তোমরা শান্তি প্রতিষ্ঠা করবে, এটার জন্য আসতেছে। আর আমরা তো একবারে জান্নাতের ওয়ারিস, আমাদের সালিব আছে আমরা, তারপরে আমাদের সব তো গুনাহ এমনি মাফি হয়ে গেছে, আর তোমাদের কিছু গুনাহ টনা করতে মন চাইলে করবা, তোমরা সব তো আগে অগ্রিম মাফি হয়ে গেছে। মানে মানসিক একটা আকীদা ছাড়া, এটাকে আরবিতে বলা হলো আকীদা কিতালিয়া, আকীদা কিতালিয়া ছাড়া কেউ কিতাল করতে পারে না, কেউ কিতাল করতে পারে না। আবু জাহেল যে বদরে ওর বাহিনীদেরকে নিয়ে আসছে, তুমি বলো মানসিকভাবে তাদেরকে তৈরি করা ছাড়া এমনি আনতে পারবে? তো মানসিকভাবে কি বলে আনছে, সে কি বলে আনছে যে এই মানুষগুলো দেখো তোমাদের বাপদাদাদের দিন এই ছেড়ে দিছে, এখন তোমরা যেই মূর্তিগুলোর দীর্ঘদিন থেকে পূজা করতেছো, এই মূর্তিগুলোর ওরা গালিগালাজ করতেছে, এই মানুষগুলোকে বিশৃঙ্খলাকারী, এদেরকে শেষ করে দেওয়া দরকার, চলো এটার জন্য প্রয়োজনে আমরা জান দেবো। ওরা যে জান যে দিছে, যে আসলে কথা আন্তরিকতার সাথে দিছে না, যার ফলে দেখা যায় যে বদরের মধ্যে উহুদের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হওয়ার আগেই যে 3 জন যে শেষ হয়ে গেছে, 3 জন শেষ হওয়ার কারণে কি অন্যরা ভয় পেয়ে গেছে যে 3 জন মরে গেছে এবার আমরা দৌড় দিই না, ওরা এটাই ভাবতেছে 3 জন তো শহীদ হয়েছে, আমাদের ধর্ম রক্ষা করার জন্য জান দিছে। একবার ওই তখন এখন পর্যন্ত অবস্থা বলে এই না যে একজন মারা যায় তাকে যে সম্মান দেওয়া হয়, একবার পতাকা মোড়া দিয়া দেওয়া হয়, আসলে অন্যদেরকে মানসিকভাবে শক্ত রাখার জন্য, অন্যরা যেন দেখে যে আমাদের মধ্যে একজন মারা গেলে তার কি তাজিম হয়, এই তাজিমটা না করলে তো অন্যরা থাকবে না, তো সব পালায় চলে যাবো, এই জন্য এটা করে, শুধু এই জন্য করে, শহীদ দেয়, এই দেয়, কত কি নাম টম দেয়, কি তাজিম করে, এগুলো অনেক আগের থেকে চলে আসতেছে, এখনো চলতেছে। তো হয়তো এরকম একটা কিছু ওরা বলতো। চলো এবার আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আপনি বলেন যে ফদল আল্লাহ তাআলার হাতেই তো, ইউতিহি মান ইয়াশা ফামিন আইনা লাকুম আন্নাহু লা ইউতা আহাদুম মিসলা মা উতিতুম, তোমরা এটা কোথায় পেলে যে তোমাদেরকে যেসব নিয়ামত দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হবে না, ওয়াল্লাহু ওয়াসিউন কাসীরুল ফাদলি আলীমুম বিমান হুয়া আহলুহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়া মিন আহলিল কিতাব, দেখো মানে আল্লাহ তাআলা সুন্নাহটা এখানে বোঝার চেষ্টা করো, কোরআনে কারীম নজুল যেই জন্য হয়েছে, ইহুদিরা যে এটা ভাবতেছে, তুমি বলো তাদের এই ভাবনাটা এটা কি অযৌক্তিক যে দীর্ঘদিন ধরে 1000 বছর ধরে নবুয়ত এটা আল্লাহ তাআলা দিতেছে বনি ইসহাকে, শেষ এতদিন মানে নবুয়তটা পাওয়ার জন্য যেই বংশটাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, তো এই বংশটার মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী দিতেছেন, শেষ নবীটা এই বংশের বাইরে যাবেন, এটা কেমনে হয়? এই যে একটা তাদের একটা ধারণা, এটাকে তুমি অযৌক্তিক বলবা যে নবীদেরকে পাওয়ার জন্য আমরা যখন মুস্তাহিক হইলাম শেষ নবীটা আমরা পাবো না, এটা কেমনে হয়? এটাই ছিল তাদের ধারণাটা, যে আমাদের খানদানের থেকে যখন সেই ইসহাক আলাইহিস সালাম থেকে এতগুলো নবী আসছে, শেষটাও তো আমরাই পাবো, স্বাভাবিক এটাই। কিন্তু আল্লাহ তাআলা এই শেষটা ওদেরকে না দিয়ে আরো জনকে দিতেছে। কি বোঝা যায় এটা দিয়ে? আল্লাহ তাআলা এটা সুন্নাহ, যে যদি আল্লাহ তাআলার আচরণ কোন একটা জামাতের সাথে দীর্ঘদিন যাবত খুব ইহসান সুলভ আচরণ হইতেছে, কিন্তু হইতে পারে শেষ দিকে একটা বড় একটা ইহসান সেটা তাদেরকে না দিয়ে নতুন একটা জামাতকে দেবে, যাদের উপরে আল্লাহ তাআলা বিগত দিনে কোনো বড় কোনো নিয়ামত দেয়ই নেই। এটা বলো, এটার থেকে আল্লাহর এই সুন্নাহ এই আদতটা বোঝা যায় না? এই জন্য কোন একটা জামাত যদি এটা এই আশায় বসে থাকে যে আমাদের উপরে আল্লাহ তাআলা কত বড় ইহসান, শত শত বছর ধরে দেখতেছি আমাদের জামাতে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে এটা হইতে পারে যে একটা জামাতের থেকে অনেক ওলি বড় বড় বুজুর্গ গাউস কুতুব আবদাল যা যা বলে এগুলো সব হয়েছে, কিন্তু হয়তো শেষে একটা বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা এই গাউস কুতুব আবদালের জামাতের মধ্যে দেবে না, দেবে এমন একটা জামাতের মধ্যে যেই জামাতটা হয়তো 20 বছর আগে একদম দাঁড়ায় পেশাব করতো, এই মানুষগুলো হয়তো এদের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষটা দিয়ে দিব। তুমি বলো বনি ইসহাকের মধ্যে যেহেতু নবী ছিল, নবীর ধারা চলতেছে, এর অর্থই হলো নবী আসতেছে, নবীর কাছে দাঁড়ায় যারা হাওয়ারিয়িন ওনাদের আমল আখলাক কত উন্নত হবে না? আর একসাথে তো কত নবী থাকতেছে, সেই হিসাবে এই খানদানটা কত দামি, কিন্তু সেই হিসাবে বনি ইসমাইলের খানদানটা এটা তো ঠিক আছে যে বনি ইসমাইলের ওনারা তো এই বনি ইসহাকের নবীদের মোত্তাবেত হইতোই, কথা তো শুনতোই, কিন্তু ওনাদের খানদানে তো কোনো নবী নাই, সেই হিসাবে তুলনামূলক খানদানি ভাবে বনি ইসহাকের চেয়ে এরা খানদানি ভাবে একটু কম লেভেলের থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কম লেভেলের মানুষগুলোরই এই 1000 বছর পরে একজন নবী আখির জামান দিয়ে ফেলতেছে। এই বোঝা গেল আল্লাহ তাআলার আদত সুন্নাহ অনেক সময় এমন হয়। এই জন্য এখন কেউ যদি বনি ইসহাকের মতো আশা করে বসে থাকে যে আমরা যেহেতু অনেক আগের থেকে বড় বড় নিয়ামত পাইতেছি, ওই শেষেরটা আমরাই পাবো, এটা যদি করে বসে থাকে তাহলে আল্লাহ হেফাজত করে, তাহলে তো ওদের মতোই দশা হবে। আর যে একদম খালি হুসেন নবী ও আখির জামানের মুত্তাবে আমার হইতে হবে, এখন ওটা যেখানে আসো, এখন এই মানুষটা যদি বাঙালি হয় তাহলেও ঠিক আছে, আমেরিকা হলো তাহলেও ঠিক আছে, ঠিক আছে না? এটা না হলো একজন মুখলেস এবং মুখলেসের ইখলাসের দাবিটা, যে ওই মানুষটার আমাকে ইত্তেবা করতে হবে,
এখন এই মানুষটা কি আমাদেরই নসল থেকে বের হয়ে আসছে, না ওই মানুষগুলোর নসল থেকে বের হয়ে আসছে যেই মানুষগুলোর ব্যাপারে আমরা জানতাম যারা কিছুদিন আগেও নামাজই পড়তো না, ইমানই ছিল না তাদের, নতুন ইমান এই না, এদের মধ্যে এই একটা মানুষ হয়ে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নিশ্চিতভাবে যখন জানলাম সেই মানুষটা এটা, বাস কোনো অসুবিধা নেই। এই যে ইহুদিদের মধ্যে একদম কম সংখ্যক মানুষ মুসলমান হয়েছে শুধু এই কারণে, ওরা অধিকাংশ এই আশায় বসে দিচ্ছে আমাদের মধ্য থেকে হইলে ঠিক আছে। তো বোঝা গেল যে এই মানসিকতাটা এটারই মাজামত করা হইতেছে, এই মানসিকতাটা যেই পোষণ করবে ওই মাজামত গুলো সব তার দিকে আসবে। কে বুঝেন এই কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু ওয়াসিউন কাসীরুল ফাদলি আলীমুম বিমান হুয়া আহলু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়া মিন আহলিল কিতাব মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইক। কিতাবীদের মধ্য থেকে কেউ কেউ আছে এমন যে তুমি যদি তার কাছে বিপুল সম্পদ আমানত রাখো, ইন তা'মানহু বিকিনতারিন বিমালিন কাসীর, তুমি যদি তার কাছে বিপুল সম্পদ আমানত রাখো, ইউআদ্দিহি ইলাইক, সে তা তোমার কাছে আদায় করে দেবে। লি আমানাতিহি, সিফাতে আমানত তার মধ্যে থাকার কারণে, কা আব্দুল্লাহ ইবনে সালাম, যেমন হযরত আব্দুল্লাহ বিন সালাম। আউদাহু রাজুলুন আলফান ওয়া মিআতাই উকিয়াতিন যাহাবান, যে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন সালামের কাছে যখন উনি ইহুদি ছিলেন, ইহুদি থাকাকালে কত 1200 উকিয়া স্বর্ণ, এক উকিয়াতে হয় তোমার 40 দেরহাম পরিমাণ এক উকিয়া, এটা ওজন 40 দেরহাম পরিমাণ এক উকিয়া, এরকম 1200 উকিয়া স্বর্ণ হযরত আব্দুল্লাহ বিন সালামের কাছে আহলে কিতাব থাকাকালে আমানত রাখছে। ফাআদ্দাহা ইলাই, তিনি সেটা আদায় করে দিয়েছেন। অমিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক, আর তাদের মধ্যে কেউ কেউ আছে এমন যে তুমি যদি তার কাছে একটা দিনার আমানত রাখো, লা ইউআদ্দিহি ইলাইক, সে এটা তোমার কাছে আদায় করবে না। লিখিয়ানাতিহি ইল্লা মা তুমতা আলাইহি কাইমা, হ্যাঁ তুমি যদি সারাক্ষণ তার কাছে দাঁড়িয়ে থাকো, সারাক্ষণ তার কাছে দাঁড়িয়ে থাকলে সে দিব, অন্য যদি দিব না। লা তুফারিকুহু ফামাতা ফারাকতাহু, তুমি যখনই তার থেকে আলাদা হবে, আনকারাহু, সে এটা ইনকার করবে। কে এটা? কাব ইবনুল আশরাফ, এই কাব ইবনে আশরাফ। এই মানুষগুলো দেখো, এই যে আগের থেকে খারাপ এই মানুষগুলো, আর যারা মুসলমান হয়েছে আগের থেকেই ভালো আছে। তার মানে এটা থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা, এটা তো আল্লাহ একটা বলবো যে ইয়াহদি মান ইয়াশা, যাকে চান তাকে হেদায়েত দেন, কিন্তু একজনের হেদায়েত পাওয়ার পিছনে তারও কিছু ইয়া থাকে, তার মধ্যেও কিছু সিফত থাকে। আব্দুল্লাহ বিন সালামের মধ্যে এই সিফতটা ছিল, আমানতদারের এই সিফতটা ছিল, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। আর এই যে কাব ইবনে আশরাফ শয়তানটা, ও আগের থেকে খারাপ ছিল, ওরে দেয় নাই। ইস্তাওদাহু কুরাশিয়ুন, এক কুরাশি ব্যক্তি, শব্দটা কুরাশিয়ুন, এক কুরাইশি আরব তার কাছে একটা দিনার আমানত রাখছে, ফাজাহাদাহু, সে ইনকার করছে। যালিকা আই তারকুল আদা বিআন্নাহুম, এই যে সে যে আদায়টা করে না, যে এটা কি কারণে? বিআন্নাহুম ক্বালু, এই কারণে যে তারা বলে, লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, যে আরবের নিরক্ষরদের ব্যাপারে আমাদের উপর কোনো গুনাহ নেই। লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা আই আল আরবি সাবিলুন আই ইসমুন, আরবের নিরক্ষরদের ব্যাপারে আমাদের উপর কোনো গুনাহ নেই, মানে তাদের মাল খেলে এটা কোনো গুনাহ হবে না। লিস্তিহলালিহিম যুলমা মান, কারণ তারা হালাল মনে করত ওই ব্যক্তির প্রতি জুলুম করা, খালাফা দীনাহুম, যারা তাদের দ্বীনের মুখালাফাত করত, ওয়া নাসাবুহু ইলাইহি তাআলা, আর এই যে এই কাজটা যে যারাই তাদের দ্বীনের মুখালাফাত করবে তাদের মাল হালাল, তাদের উপরে জুলুম করা হালাল, তারা বলতো এটা আল্লাহর হুকুম, তা আল্লাহর হুকুম পালন করা লাগে না, এজন্য একটা দিরাম খেয়ে ফেলছি। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতো, ফি নিসবাতি যালিকা ইলাইহি ওয়া হুম ইয়ালামুনা আন্নাহুম কাযিবুন, জেনে শুনে মিথ্যাটা বলতে একেবারে। বালা মান আওফা, বালা আই আলাইহিম ফিহিম সাবিল, হ্যাঁ তাদের উপর তাদের ব্যাপারে গুনাহ হবে। এরপরে একটা উসুল বলতেছেন আল্লাহ তাআলা, মান আওফা বিআহদি, যে ব্যক্তি তার অঙ্গীকারকে পূর্ণ করবে, এই আহদিহি মানে তার অঙ্গীকার, আল্লাযী আহাদাল্লাহ আলাইহি, যে কথার উপর সে আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, আও বিআহদিল্লাহি ইলাইহি, কিংবা তাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা, এটাকে আহদুন শব্দ দিয়ে তাবির করছে, আহদিল্লাহি ইলাইহি, আল্লাহ তাআলা তাকে যে নির্দেশ দিয়েছেন সেটা যে পূর্ণ করবে, সেটা দ্বারা উদ্দেশ্য হলো মিন আদাইল আমানা ওয়া গায়রিহি ওয়াত্তাকাল্লাহ বিতারকিল মাআসি, তরকে মাআসির ব্যাপারে আল্লাহকে ভয় করবে, ওয়া আমালিত তাআত, না ওয়া আমিলাত তাআত, এটাকে আমিলা বলা যাবে ইত্তাকার উপরে, অথবা তর্কের উপরে ধরলে আমালিত তাআত, তরকিল মাআসি ওয়া আমালিত তাআত, এর মাধ্যমে যে আল্লাহকে ভয় করবে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এই ধরনের মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। ফিহি ওয়াদউ যাহির মাওজিআল মুজমার আই ইউহিব্বুহুম বিমানা ইউসিবুহুম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।